আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নার্গিসের চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চালের শুকনো গুঁড়ো দিয়ে জালিদার নরম তুলতুলে তেলের পিঠে বা পাকান পিঠে বা আঁদোসা পিঠে, যে নামে পরিচিত। একে আমরা বলি পাকান পিঠে। শীতের দিনে এই পিঠে দারুণ লাগে খেতে, দারুণ সুস্বাদু। আর অনেকেই হয়তো খেয়েছেন, কিন্তু এরকমভাবেও বানিয়ে খেয়ে দেখুন। কোনো চালের গুড় দিয়ে নরম তুলতুলে পাকান পিঠে। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিয়েছি গুড়। দেখুন, গুড়টাকে চুলোয় হালকা একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি, নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ফুটিয়ে নেব আগে। দেখুন, এইভাবেই নাড়তে থাকবো। দেখুন, গুড়টা গরম হয়ে এসছে, ফুটে এসছে। এবার দিয়ে দেবো চালের আটা বা চালের গুঁড়ো। এই চালের আটাটা শুকনো। এটাকে ভালো করে এবার একটা খামিরের মতো করে নেব। কিন্তু এটাকে আমরা বলি কাঁচি। অনেকেই হয়তো বলে খামির, কিন্তু আমরা বলি এটাকে কাঁচি। ভালো করে এটাকে করে নেব। দেখুন বন্ধুরা, করা হয়ে গেছে। এটাকে আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। খুব সহজেই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো গুড় দিয়ে চালের আটা দিয়ে তেল পিঠে বা পাকান পিঠে। দেখুন, এটা ঢেলে নিয়েছি একটু ঠান্ডা করে। এটাকে হালকা একটু গরম জল দিয়ে মাখিয়ে নেব। গরম জলটা যাতে হাতে আমি নাড়তে পারি সেরকম হিসাবে গরম জল লাগবে। অতিরিক্ত গরমও না, অতিরিক্ত ঠান্ডাও না। দেখুন, এটাকে এবার আমি চামচ দিয়ে ভালো করে মেখে নেব, ভালো করে ফাটবো, যাতে পিঠেটা জালিদার আর তুলতুলে পাউরুটির মতো নরম হয়। দেখুন বন্ধুরা, এটা মাখানো হয়ে গেছে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আরও একটু তেল দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে ঘোলাটা। এটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তেল গরম হয়েছে। এবার তেল গরম হয়েছে, আমি আপনাদেরকে পিঠেটা ভেজে দেখাবো। দেখুন কত সুন্দর, তেলে দেওয়া মাত্র ফুলকো ফুলকো হয়ে ভাবে ফুলে ওঠে। এটা শীতের দিনে খেতে দারুণ লাগে, পাউরুটির মতো নরম। আপনারাও তো অনেক বানিয়েছেন। একবার এইভাবে গুড় দিয়ে চালের আটার পাকান পিঠে বা তেল পিঠে বানিয়ে খেয়ে দেখুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যে যেখান থেকে দেখছেন, এই পিঠে কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, কিনারাটাও কত সুন্দর হয়েছে দেখুন, আর কালারটাও দারুণ। এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব। দেখুন, তেলে দেওয়ার মতো, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লুচির মতো কিভাবে ফুলে ওঠে। একটুও কাঁচি থাকবে না ভিতরে। দেখুন একবারে ফুলফুলে নরম হবে। দেখুন এটারও কিনারাটা কত সুন্দর। দেখুন সব পিঠেগুলো এইভাবেই ভেজে নেব। কে কে এই পিঠেটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন।
দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর, যেমন কিনারা হয়েছে তেমনি নরম তুলতুলে, তেমনি জালিদার। দেখুন, আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পিঠেটা। এতটা গরম, হাত দেওয়া যাচ্ছে না। দেখুন কত সুন্দর স্পঞ্জি, পুরো ভিতরটা জালিদার আর পাউরুটির মতো নরম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি গুড় দিয়ে চালের আটার তেল পিঠে বা পাকান পিঠে।